2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করার সময় দেখা যাচ্ছিল সব ডিস্ট্রিক্টের নাম আসছিল না। তো ফাইনালি এখন সব ডিস্ট্রিক্টের নাম চলে এসেছে। আপনারা যারা ডাউনলোড করতে পারছিলেন না, অনেকেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডাউনলোড করতে পারছিলেন না, অনেকেই মালদা ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছিলেন না, সেগুলো অবশেষে সব চলে এসেছে। আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ফোন থেকে কিভাবে ডাউনলোড করতে হয়। আজকে আমি দেখাচ্ছি যে কম্পিউটার থেকে কিভাবে ডাউনলোড করতে হয়। প্রসেসটা কিন্তু একই রকম। তো চলুন আপনারাও দেখে নিন কিভাবে ডাউনলোড করতে হয়। দেখুন সব ডিস্ট্রিক্টের নামগুলো শো করছে কিনা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। তো দেখুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পরে এই যে সার্চ বার আছে, সার্চ বারের উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে জাস্ট এখানে লিখলাম CEO westbengal.nic.in। এটা লেখার পরে আপনি সার্চ করবেন, তাহলেই হবে। তো দেখুন আমি এটা লিখলাম, লেখার পরে আমি কিবোর্ড থেকে এখান থেকে ইন্টারফেস করলাম। এবার দেখবেন এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি নিচের দিকে স্ক্রল করতে পারেন, অথবা এই যে লেখাটা যাচ্ছে এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে ইলেকটোরাল রোল অফ SIR 2002। আপনি এটাতে ক্লিক করতে পারেন। তো আমি এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন এবার ডিস্ট্রিক্টগুলো সব চলে এসছে। আপনি যে ডিস্ট্রিক্টটার ডাউনলোড করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটার উপরে এখানে ক্লিক করবেন। দেখুন প্রথমত দেখুন লেখা আছে কোচবিহার, জলপাইগুড়ি, তারপরে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এই মালদাটা আসছিল না, মুর্শিদাবাদটা আসছিল না, জাস্ট এখানে নদিয়াটা আসছিল। তো এবার থেকে আপনারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটারও ভোটার লিস্ট 2002-এর ডাউনলোড করতে পারবেন। তো দেখুন সাউথ 24 পরগনা, কলকাতা নিউ, এইভাবে দেখুন প্রায় ডিস্ট্রিক্টের সব ডিস্ট্রিক্টের নামগুলো এখানে চলে এসেছে। পুরুলিয়া, তাই না, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, সব ডিস্ট্রিক্টের নামগুলো চলে এসেছে। এবার আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটার উপরে একবার ক্লিক করবেন। ধরে নিন আমি যদি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা ডাউনলোড করতে চাই, তাহলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটার লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এবার এরকম ধরনের দেখবেন বাঁ দিকে লেখা থাকবে AC নম্বর, আর ডান দিকে লেখা থাকবে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। এবার যেটা আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখবেন ফাইনাল রোল বলে ডান দিকে লেখা থাকবে। আর আপনার মানে যেখানে আপনি ভোট দেন, ঠিক আছে, যে স্কুলে আপনি ভোট দেন সেই স্কুলের নামটা শো করবে। তো আপনি সেখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ডান দিকে দেখবেন ফাইনাল রোল বলে লেখা থাকবে, সেখানে ক্লিক করে ডাউনলোডটা করে নিতে পারেন। যেভাবে আপনারা ডাউনলোড করেন বা যেভাবে আমি দেখিয়েছিলাম ফোন থেকে, তো সেম প্রসেসেই আপনি ডাউনলোডটা করতে পারবেন। তো আশা করি আপনি ব্যাপারটা অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে কীভাবে ভোটার লিস্টটা ডাউনলোড করতে হয়। তো আজকের ভিডিওটা এখান থেকে আমি ফিনিশ করলাম, যদিও ভিডিওটা অনেক শর্ট, অনেক ছোট ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই এটা লাইক করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে নেক্সট ভিডিওতে।